আজ বছরের প্রথম দিন এবং বছরের প্রথম দিন গোটা রাজ্য জুড়ে একটা সেলিব্রেশনের আমেজ রয়েছে, সম্প্রীতি। আর বছরের প্রথম দিন যদি পুজো দেবার মধ্যে দিয়ে শুরু হয় সকলের মঙ্গল কামনায়, সেই ছবি আমরা যেরকম দক্ষিণেশ্বরের দেখাচ্ছিলাম, আজ কল্পতরু উৎসব রয়েছে কাশীপুর উদ্যানবাটি, সেখানেও কিন্তু একই রকম ভক্ত সমাগমের ছবি। বছরের প্রথম দিন এক একজনের এক এক রকম পরিকল্পনা থাকে এবং অনেকেই আজকে কল্পতরু উৎসব, তার উপর বছরের প্রথম দিন একটা শুভ দিন, তাই পুজোর মধ্যে দিয়ে অনেকে কিন্তু সেই দিনের সূত্রপাত করতে চাইছেন। আর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে, কামারপুকুরে সেই ছবি, দক্ষিণেশ্বরের ছবি আপনারা দেখছেন, বেলুর মঠ, প্রত্যেকটি জায়গাতেই সকাল থেকেই কিন্তু ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আজই কল্পতরু হন, নীলাঞ্জনা আমরা সবাই জানি, এবং তার সম্বন্ধিত সমস্ত জায়গা অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে কামারপুকুর, যেখানে তার সাধনা ক্ষেত্র ছিল সেই দক্ষিণেশ্বর, এবং যেখানে তিনি কল্পতরু হয়েছিলেন অর্থাৎ সেই কাশীপুর উদ্যানবাটি, এবং অবশ্যই বাঙালি জীবন এবং শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বেলুর মঠ, সেখানে অগণিত ভক্তদের ঢল। খুব নিজেকে ধন্য মনে করছি। এই কামারপুকুর এত সুন্দর জায়গা, আমি বছরে দুবার আসি। খুব সুন্দর জায়গা। নিজেকে আজকে নিজের কি বলবো, বছরের প্রথম দিনটা ঠাকুরের কাছে এসে খুব ভালো লাগছে। যে পুণ্যধামে আসা মানে আমার নিজেত্বকে, নিজের শরীরটাকে পূর্ণতা লাভ করার। কল্পতরু যে ভাবটা হয়েছিল ঠাকুরের, সেই দিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এই মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি, সেটাই আমার কাছে ভীষণভাবে জড়িয়ে ধরছে আমাকে, যে আমি নিজেই নিজেকে কি বলবো, অভিভূত হয়ে গেছি এখানে এসে। প্রচুর বিভিন্ন জায়গায় ভক্ত সমাগমের সেই ছবি কল্পতরু উৎসব উপলক্ষে আমরা যেমনটা দেখছি, দক্ষিণেশ্বরের ছবি, কামারহাটির ছবি, কামারপুকুরের ছবি, কাশীপুর উদ্যানবাটির ছবি এবং অবশ্যই বেলুর মঠের ছবি, সেখানে ভক্ত সমাগম এবং আজকে বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে। কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব, ভক্তের ঢল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভক্ত সমাগমও বাড়ছে। আজকের দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন, সকলের চৈতন্য হোক, এবং সেই তার মতাদর্শ এবং তাকে শ্রদ্ধা জানিয়ে, তাকে স্মরণ করেই কল্পতরু উৎসবে ভক্ত সমাগমের সেই ছবি, বিভিন্ন জায়গায় সেই ছবি আপনারা দেখছেন। এখানকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটি উৎসবের পরিবেশ, এবং এই উৎসবের পরিবেশ হওয়ার কারণ হচ্ছে ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনাকে ঘিরে। এই কল্পতরু হওয়ার ঘটনা হচ্ছে 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। ঠাকুর এখন বর্তমানে আমরা যেই বাড়িটি মন্দির জানি, সেই বাড়িটিতে বাস করছেন স্থূল শরীরে, তখন তিনি আছেন। আর 86 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে ঠাকুর একটু সুস্থ বোধ করেছেন, এবং যেই রাস্তায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তা দিয়ে ঠাকুর হেঁটে যাচ্ছেন সামনের দিকে, যেখানে আম গাছ আছে সেইখানটায়, সেখানে ঠাকুর দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর গিরিশ ঘোষ এসেছেন। গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, গিরিশ, তুমি আমার অবতারত্ব ভগবান সম্বন্ধে নানা রকম বলো, তো তুমি আমার অবতারত্ব ভগবানের কি জানো? তাতে গিরিশচন্দ্র খুব সুন্দরভাবে বলছেন, নতজানু হয়ে হাত জোর করে বলছেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা ঠিকভাবে এখনো করতে পারেনি, আমি সামান্য গিরিশ, তার সম্বন্ধে আর কি বলি আর কি বা বুঝি। তখন ঠাকুর এই কথা শুনে খুব প্রসন্ন হন এবং ভাবে গদগদ হয়ে বলেন, কি আর বলি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ঠাকুর যে এই চৈতন্য হোক উচ্চারণ করলেন, করার সাথে সাথেই ওনাদের মধ্যে মানে গিরিশ এবং আরও অন্যান্য গৃহী ভক্তরা তখন উপস্থিত ছিল, তাদের মধ্যে যেন একটি ভাবান্তর উপস্থিত হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।